পাশের ঘরের বৌদিকে শুধু একদিনই বলেছিলাম ইডলি ধোসা এগুলো আমার ভালো লাগে। তারপর থেকে যখনই বানায় তখনই আমাকে ডেকে নিয়ে যায় খাওয়ার জন্য। উনি এগুলো খুব ভালোই বানায়, স্পেশালি এই নারকেলের চাটনিটা, এটা দারুণ লাগে আমার খেতে। তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমার সবথেকে বড় কাজ হচ্ছে এই পুচকেটাকে সামলানো। আমি ওকে সামলাই আর ওর মা ঘরের সমস্ত কাজ করে নেয় ততক্ষণে। আর বাইরে এখন এতটা রোদ, এই রোদের মধ্যে হচ্ছে বাইরে দিনের বেলা যদি বের হই মনে হয় যেন ঝলসানো রুটির মতো পুরো ঝলসে গেছি। তো দিনের বেলা কোথাও যেতে পারি না, সন্ধ্যার পরেই হচ্ছে সমস্ত কাজ করতে হয়। আর এখানে সন্ধ্যা 8টার মধ্যে যদি কোনো কাজ মানে কোনো দরকার দোকানে বা কিছু এরকম না করি তো সেগুলো আর করা হবে না, কারণ 8টার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আর এই মলটাতে গিয়ে দেখলাম এখানে বাইরের সমস্ত জুতো খুলে রেখে যেতে হয়, কোনো কারণই না, শুধুমাত্র ভেতরটাকে পরিষ্কার রাখার জন্যই বাইরের সমস্ত জুতো খোলার ব্যবস্থা করা হয়েছে। আর এই সুপার মার্কেটটার ভেতরে হচ্ছে গোবিন্দভোগ চাল পাওয়া যায়, যেটা দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম। মানে দরকার পড়লে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, একটু দাম বেশি তবুও যে পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় কথা। আর আমার বর এখানে পাস্তা দেখছিলো, যেটা আমি কখনোই আনবো না। আর হচ্ছে এই ম্যাগি মশলা এটা নিয়ে এসেছিলাম, কিন্তু পাস্তাটা আনেনি। পাশের ঘরের দিদির হচ্ছে জন্মদিন ছিল আর আমি গেছিলাম, আর ওনার ছেলেটা আমাকেই সমস্ত চকলেট খাইয়ে দিচ্ছিল।